এই তিরুপতির আত্মা কবর থেকে উঠে খাবার খায়। এরপর আমরা দেখতে পাই রহিম নামের একটি লোককে তার মেয়ের ওপর কোনো দুষ্ট আত্মার নজর পড়েছে, তাই সে তার মেয়েকে একটি হুজুরের কাছে নিয়ে আসে। হুজুর কালো একটি মুরগি দিয়ে মেয়েটাকে ঝাড়ফুঁক করে দেয় আর রহিমকে বলে এই মুরগিটা রাতের বেলা শ্মশানে রেখে আসার জন্য। পরের দিন রাতে রহিম মুরগিটাকে শ্মশানে রেখে আসে। সে মুরগিটা রেখে যাওয়া মাত্রই তিরুপতির আত্মা কবর থেকে উঠে সেই মুরগিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখনই রাস্তা দিয়ে এই ছেলেটা যাওয়ার সময় সবকিছু দেখে ফেলে। পরের দিন সকালে হুজুরকে সবকিছু খুলে বলে। তখন হুজুর সেটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কিছুদিন আগে একটি নববধূর সাথে এরকম ঘটনাগুলো ঘটলো, এখন আবার এই ঘটনা গ্রামের মানুষরাও চিন্তিত। এই সময় রেন্ডি নামের একটি লোক তার মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে আসে। তখন হুজুর বলে, এই গ্রামে এমনিতেই খারাপ অবস্থা, আর এর মধ্যে তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করছো, আমার মনে হচ্ছে না তুমি এই কাজটা ভালো করছো। তখন রেন্ডি বলে, আরে ওই পণ্ডিত ছিল নেশারু, সে নেশা করে উল্টোপাল্টা কাজ করেছে আর দোষ চাপিয়ে দিয়েছে তিরুপতির আত্মার উপর। তোমার যদি এতই ভয় করে তোমার বিয়েতে আসার দরকার নেই। পরের দিন দেখতে পাই তিরুপতির ফ্যামিলি তারা তিরুপতির কবরস্থানে আসে।